খেলার ভালোবাসার নামে তোমার মুসলিম ভাইদের সঙ্গে তোমার শত্রুতা হয়ে যাচ্ছে, আল্লাহর দুশমনের সাথে তোমার বন্ধুত্ব হয়ে যাচ্ছে, আল্লাহর নেক মুসলিম বান্দা মুমিন বান্দা তোমার মুসলিম ভাই তাদের সঙ্গে তোমার শত্রুতা হয়ে যাচ্ছে। এই যে ভৈরবে কি হলো কয়দিন আগে, জুনের 5 তারিখে 5 ঘন্টার মতো রেল লাইন বন্ধ ছিল কিনা, 30 জনের মতো আহত হলো কিনা পুলিশ সহ। এটার নাম খেলা। 2 গ্রামের মাত্র কি খেলা খেলে, হ্যাঁ? একটু খেলা নিয়ে 30 জন আহত, এবং পুরা রেল লাইন 5 ঘন্টা বন্ধ হওয়ার মানে কত হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে দেশের বিদেশের। এটা আমাদেরকে নামাজ থেকে গাফেল করে দিচ্ছে, আখিরাত থেকে গাফেল করে দিচ্ছে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিচ্ছে, আমার দায় দায়িত্ব ডিউটি থেকে আমাকে গাফেল করে দিচ্ছে, আমার ঈমানি চেতনা নষ্ট করে দিচ্ছে। ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহর নসিহতটা শুনেন, এরপরও তোমরা হুঁশে আসবে না? এটা থেকে বিরত হবে না তোমরা? এটা কি খেলা শুধু? এই খেলার সঙ্গে জুয়া আছে, এই খেলার সঙ্গে মদ আছে, এই খেলার সঙ্গে জিনা আছে। জিনার আড্ডাখানা বসে, মদের আড্ডাখানা বসে, নামাজের তো খবরে নাই, জিকিরের তো খবরে নেই। তো আমরা নিজেরাই বলছি বিশ্বকাপ পাগলামি। তো এই পাগলামির উপরে আবার বাহবা দিচ্ছি। পাগলামির পক্ষে কে থাকে বলেন? পাগলামি করা ভালো, পাগলামি সমর্থন করা ভালো, পাগলামির মধ্যে সময় ব্যয় করা ভালো, অর্থ ব্যয় করা ভালো, মেধা ব্যয় করা ভালো। কিন্তু সবাই যে পাগল হয়ে যাচ্ছি, পুরো সমাজ যে পাগল হয়ে যাচ্ছে। যেই পাগলামি, ওই পাগলামির দ্বারা তো মনে হচ্ছিল ঢাকায় কোন জায়গায় জানি বিশ্বকাপ হচ্ছে। হুজুর ঢাকায় তো না, এটা তো কোন দেশে, অনেক দূরের কোন দেশে হচ্ছে। আরে তো আমাদের দেশের লোকেরা কি ওই খেলায় অংশগ্রহণ করছেন? তাও না। আরে তারা কোনো সময় অংশগ্রহণ করে এই পেয়েছে? কি পায়? হ্যাঁ, কাপ পেয়েছে? হ্যাঁ, কোথাও কখনো পায় নাই। আচ্ছা, তো খেলার সুযোগও পায় নাই, কাপও পায় নাই, অংশগ্রহণ করছে না, এই দেশেও হচ্ছে না, তারপরেও এত পাগলামি। কোথায় যাবে এই জাতি? এই জাতির হাসুর কি? নিজের লজ্জারও তো একটু ঢাকতে হয়, লজ্জাকে তো একটু ঢাকার দরকার। কিসের উপরে নাচ, কিসের উপরে আরেক জাতির পোশাক পরো, আরেক জাতির পতাকা অবলম্বন করো, পতাকা উত্তোলন করো। আর এই বিভক্তি কিসের কারণে? আমি এই দলের এই খেলোয়াড়দের সাপোর্ট করি, ওরা ওই খেলোয়াড়দের সাপোর্ট করে। এরা কাকে সাপোর্ট করে? ব্রাজিলকে। আর ওরা দুই দেশের খেলোয়াড়দেরকে 2 গ্রুপ সাপোর্ট করে। এখন এই 2 গ্রুপের মধ্যে মারামারি হতে হবে, হাতাহাতি হতে হবে, খুনাখুনি হতে হবে। এটা কি স্বাভাবিকভাবে তো প্রশ্ন উঠবে যে খেলা নিয়ে কি খেল শুরু হলো? প্রশ্ন উঠবে কিনা? আমাদের দেশে খেলা নিয়ে এই কোন খেলা? খালি এই দেশে তো না, সব দেশে। তো খেলাকে পেশা বানাইতে পারে, খেলাকে একমাত্র ধান্দা বানাইতে পারে যাদের আর কোনো ভবিষ্যৎ নাই। খেলা দিয়ে সান্ত্বনা, খেলা দিয়ে কি সান্ত্বনা। যাদের আর কিছু নাই, ভবিষ্যৎ নাই, আখিরাত নাই,
যারা শুধু এই কাঁপে, পাবে পাবে না, কেউ পাবে, ওটা দেখেই উনি খোশ, ওটা জানি ওর হাতে তালি দেয়, ওটা দেখেই ওনার জোহরের নামাজ শেষ, আসর শেষ, মাগরিব শেষ, ফজর শেষ, রাত্রের 10টা শুরু হবে না, না রাত্রের 1টা 2টা কখন শুরু হবে, কোন দেশের খেলা, আর সারা রাত ঘুম শেষ, সারা রাত ঘুম দেয়। এবার ফজরও শেষ, ফজরও শেষ, পরের দিনের ডিউটিও শেষ। কি সরকারি অফিস আদালতগুলোতে, বেসরকারি অফিস আদালতগুলোতে ঝিমায় কিনা ডিউটির সময়? ডিউটির সময় ঝিমায় কিনা? যেহেতু সারা রাত সেই তালে ছিল। তো পুরা জাতি একসাথে পাগল হওয়া উচিত। পাগল তো কিছু লোক পাগল হবে, তাদের চিকিৎসা করবে জাতি, পুরা জাতি একসাথে পাগল হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো এই জাতিকে, পুরা মুসলিম জাতিকে পাগলামি থেকে বের করান আর পাগলামি থেকে বাঁচার ভূমিকা পালন করা দরকার আমাদের সমাজকে, সমাজের শীর্ষস্থানীয় লোকদেরকে, সরকারকে, সরকারের প্রধান দায়িত্বশীলদেরকে। জাতিকে কিসের থেকে বের করতে হবে? পাগলামি থেকে বের করতে হবে। কিন্তু এই পাগলামি, এটা তো পাগলের পাগলামি না। পাগলের পাগলামি তো মাফ করা যায়, সুস্থ মানুষের পাগলামি মাফ করা যায়? এটা তো সুস্থ মানুষের পাগলামি, এটা তো সুস্থ মানুষের পাগলামি ভাইরা আমার। এই পাগলামিতে পড়ে না সময়ের কোনো দাম আছে, না মেধার কোনো দাম আছে, না অর্থের কোনো দাম আছে। সব কিছুর অপচয়, সর্ব অপব্যয় হচ্ছে পুরা বিশ্বব্যাপী। আর নোয়াখালীতে একটা কথা আছে, নোয়াখালী মনে হয় সারা দেশে আছে, হইল নাচে বল নাচ, মানে এটার উচ্চারণটা আর কি নোয়াখালী, হইল নাচে বল নাচে, লগে তেত্তিনিও নাচে। শোল মাছও লাভ দেয়, বোয়াল মাছও কি দেয় সাথে সাথে। এখন যদি বৈশা মাছ একবারে ছোট ছোট এগুলো যদি ওরকম নাচা শুরু করে, তো এটা নাচা হবে নাকি? তো ওরা তো আখিরাতের উপরে তাদের বিশ্বাস নাই। যাদের আশেক হয়ে আছো তোমরা, ওদের তো আখিরাতের প্রতি বিশ্বাস নাই, ওদের দুনিয়ায় শুরু দুনিয়ায় শেষ, ওরা তো দুনিয়া পাচ্ছে। তোমরা তো আখিরাতের প্রতি বিশ্বাসী, তোমরা যে ওদের পিছনে দৌড়াচ্ছ, ওদের আশেক হচ্ছ, তোমরাও নাচানাচি করো। ওরা তো নাচানাচি করছে দুনিয়ার একটা কাপের জন্য, আর তুমি নাচানাচি কিসের জন্য? তোমার জন্য তো আল্লাহ পুরো জান্নাত সাজিয়ে রেখেছেন, ওই জান্নাত পাওয়ার জন্য তোমার খবর নাই। ওই জান্নাত থেকে গাফেল হচ্ছে তুমি, আখিরাতে কবরে হাসরে আল্লাহর পাকড়াও থেকে তুমি গাফেল হয়ে যাচ্ছ। স্ত্রীর হক নষ্ট করছো, সন্তানের হক নষ্ট করছো, অফিসের হক নষ্ট করছো, সবার হক নষ্ট করছো। তোমার দান্দা একটা কেড়ে কি কি দিল, কি কয়টা গোল দিল নাকি, কয় নম্বরটা চলছে ওটা ছাড়া। বড় বড় মানুষ, বড় ব্যবসায়ী, হ্যাঁ, কিন্তু কতক্ষণ পরে কানে কানে শুনে আর কিরে, নিজে ব্যস্ত মিটিংয়ে, ব্যবসার মিটিংয়ে ব্যস্ত, ওর ভিতর দিয়ে কানে কানে শুনে নেয়, ওর ভিতর দিয়ে মোবাইল হাতে নিয়ে দেখে নেয়, শান্তি নেয় অন্তরে। তো সবাইকে পাগল বানিয়ে ফেলছে খেলায়। এ জাতির কোনো ভবিষ্যৎ নাই ভাইরা আমার। এটা থেকে বের হয়ে আসতে হবে। সৎ সাহসের দরকার, সৎ সাহসের দরকার। সমাজের দায়িত্বশীল, দেশের দায়িত্বশীলরা যদি সৎ সাহস অর্জন করতে পারে যে না, দেশে এটা চলবে না, যেখানে সীমান্তে আমরা নিরাপদ না, সীমান্তে আমরা নিরাপদ না, পাশের দেশে সংখ্যালঘু মুসলিমরা নিরাপদ না, এমন অবস্থায় খেলার পিছনে আমরা পড়ব, খেলার দান্দায় পড়ব, আমরা আখিরাত থেকে বেখবর হয়ে যাব, যেখানে আমাদের রবের দরবারে হাত তুলে কাঁদা দরকার। হ্যাঁ, একদিকে আমরা বলছি মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে, আখলাকের অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, শিক্ষার অবক্ষয়, সব দিকে দেশে অবক্ষয় আর অবক্ষয়। ঠিক ওই সময় বিশ্বকাপের উন্মাদনায় পুরা জাতি মেতে উঠে। কেমন কথা এটা?
দেশের সীমান্তে যখন তামাশা চলছে, জুলুম আর জুলুম চলছে, তখন আমরা বেখবর হয়ে খেলার পাগলামিতে নেমে পড়বো সবাই। যখন গাজাতে মুসলমানদের কি অবস্থা, কাশ্মীরে মুসলমানদের কি অবস্থা, হিন্দুস্তানে মুসলমানদের কি অবস্থা, এই সমস্ত খেলা নিয়ে খেয়াল বুঝবেন না যে ওরা বুঝে না কিছু, ওরা সব ভালো বুঝে, বুঝে শুনে ওরা খেলার পাগল হয়ে আমাদেরকে পাগলামিতে নামিয়ে দেয়। তারা কিন্তু সুচিন্তিতভাবে এসব নকশা আঁকে, সুচিন্তিতভাবে নকশা আঁকে, যাতে আপনি বিশ্বের উপরে দৃষ্টি না থাকে। আপনার মুসলিম ভাইরা কোথায় কোথায় মুসলিম হচ্ছে ওইদিকে আপনার দৃষ্টি না থাকে, আপনার দেশে কোথায় অন্যায় বিচার হচ্ছে, আরো কজন রবিধা হত্যা হচ্ছে, ওটা থেকে যাতে আপনার দৃষ্টি চলে যায়। এজন্য বিশ্ব মোড়লরা এই সমস্ত পাগলামিতে নামিয়ে দেয় মানুষদেরকে। নতুবা তো এই দেশ এখন পুরো কান্নার মধ্যে থাকা দরকার, আল্লাহর দরবারে থাকা দরকার। সেই জায়গায় খেলার পাগলামি কেন? অমুসলিমদের সাথে তোমার খেলার ভালোবাসার নামে আল্লাহর দুশমনদের সাথে তোমার ভালোবাসা হয়ে যাচ্ছে। খেলার ভালোবাসার নামে তোমার মুসলিম ভাইদের সঙ্গে তোমার শত্রুতা হয়ে যাচ্ছে, আল্লাহর দুশমনের সাথে তোমার বন্ধুত্ব হয়ে যাচ্ছে, আল্লাহর মুসলিম বান্দা, মুমিন বান্দা, তোমার মুসলিম ভাই, তাদের সঙ্গে তোমার শত্রুতা হয়ে যাচ্ছে। এই যে ভৈরবে কি হলো কয়দিন আগে, জুনের 5 তারিখে 5 ঘন্টার মতো রেল লাইন বন্ধ ছিল কিনা, 30 জনের মতো আহত হলো কিনা পুলিশ সহ। এটার নাম খেলা। 2 গ্রামের মাত্র কি খেলা খেলে, হ্যাঁ, একটু খেলা নিয়ে 30 জন আহত, এবং পুরা রেল লাইন 5 ঘন্টা বন্ধ হওয়ার মানে কত হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে, দেশের বিদেশের। এটা আমাদেরকে নামাজ থেকে গাফেল করে দিচ্ছে, আখিরাত থেকে গাফেল করে দিচ্ছে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিচ্ছে, আমার দায় দায়িত্ব ডিউটি থেকে আমাকে গাফেল করে দিচ্ছে, আমার ঈমানি চেতনা নষ্ট করে দিচ্ছে। ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহর নসিহতটা শুনেন, এরপরও তোমরা হুঁশে আসবে না, এটা থেকে বিরত হবে না তোমরা। এটা কি খেলা শুধু? এই খেলার সঙ্গে জুয়া আছে, এই খেলার সঙ্গে মদ আছে, এই খেলার সঙ্গে জিনা আছে। জিনার আড্ডাখানা বসে, মদের আড্ডাখানা বসে, নামাজের তো খবরে নাই, জিকিরের তো খবরে নাই। আর পর্দার কথা বলার তো কোনো সুযোগে নেই। বিশ্বকাপ নিয়ে আমরা ব্যস্ত, মনে হয় যেন আমরা 7 আসমানে আছি। হ্যাঁ, আমরা স্বর্গে বাস করি, জান্নাতে আছি আমরা। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। ওদের ভাবটা হলো তারা মনে হয় জান্নাতে আছে, তো আমরা জান্নাতে আছি। আর হুজুর কি কয় এগুলা পর্দার কথা? আরে পর্দা ছাড়া জান্নাত, আল্লাহ যে পর্দার বিধান দিয়েছেন দুনিয়াতে, এই পর্দার বিধান ছাড়া জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ ওয়া লা ইয়ানজিলান্না আকওয়ামুন ইলা জামবি আলামিন ইয়ারুহু আলাইহিম বিসারিহাতিন লাহুম ইয়াতিহিম ইয়ানিল ফাকির লিহাজাতিন ফায়াকুলুনা ইরজি' ইলানা গাদান ফায়ুবাইয়িতুহুমুল্লাহ ওয়া ইয়াদাউল আলাম ওয়া ইয়ামসাখু আখারিনা কিরাদাতান ওয়া খানাজির ইলা ইয়াউমিল কিয়ামা। দীর্ঘ হাদিস। প্রথম অংশটা আমি বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমাদেরকে সতর্ক করে গেছেন, আমার উম্মতের মধ্যে উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে সব নবীজির উম্মত। 2 রকম উম্মত, কেউ নবীজির দাওয়াত গ্রহণ করেছে, ওরা হলো মুসলিম, কেউ দাওয়াত গ্রহণ করে নাই, তারা হলো কি অমুসলিম। এমন কিছু কওমের আবির্ভাব হবে যারা জিনা ও রেশমকে এবং মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বুঝতে পেরেছেন? আগে নবীজি কি সতর্ক করে গেছেন।
এখন এই যে খেলা, এই খেলা শুধু খেলা না, এই খেলার মধ্যে এই সব হারাম জিনিসকে হালাল মনে করা হচ্ছে। হালালের কেউ হালাল হুবু হালাল মনে করে, আর কেউ এগুলোর সঙ্গে হালালের আচরণ করে। বলেন নাউজুবিল্লাহ। এখন কি তামাশা হয়ে গেল, ঠিক এমন একটা মুহূর্তে যখন পুরো জাতি পাগলামের মধ্যে, ঠিক এমন একটা মুহূর্তে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে নাকি নতুন নতুন কিছু যুক্ত হচ্ছে। কি যুক্ত হচ্ছে? সঙ্গীত যুক্ত হচ্ছে, আর হ্যাঁ কি নাট্য যুক্ত হচ্ছে, আবার নৃত্য যুক্ত হচ্ছে। তাও শেষ হয় না, আরো আছে, এগুলো যুক্ত হচ্ছে। বুঝতে পেরেছেন? এটা কি মানে দেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি ইঙ্গিত বহন করছে, না আরো শিক্ষা এবং চরিত্রের অবক্ষয়ের ইঙ্গিত বহন করছে? বলেন না কেন? শিক্ষা এবং কি চরিত্রের অবক্ষয়ের ইঙ্গিত বহন করছে। আল্লাহ এটা থেকে জাতিকে সজাগ হওয়ার তৌফিক নসিব করে। বাস, কথা বলার অনেক কিছু আছে, কিন্তু যদি চাই হেদায়েত, যদি চাই পাগলামি থেকে বের হয়ে আসতে, তাহলে আমাকে আখিরাত স্মরণ করতে হবে, আল্লাহর কোরআন, আল্লাহর বিধান স্মরণ করতে হবে। আমি চাই চারিত্রিক উন্নতি, চাই আমি শিক্ষার উন্নতি, চাই সমাজের নিরাপত্তার উন্নতি, কিন্তু রাস্তা অবলম্বন করছি হলো সব অবক্ষয়ের। এটা বৈপরীত্য। এটা কি বৈপরীত্য? আল্লাহ তাআলা এই বৈপরীত্য থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। ওই কাগজটা কোথায়? এটা একটু শুনলে ভালো হয়। একটা জরুরি এলান এসেছে, পড়ে দেবেন? একটি বিশেষ ঘোষণা সরকারি পক্ষ থেকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত পৌর করদাতা বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে চলিত অর্থ বছরে পৌর কর পরিশোধের শেষ তারিখ 30শে জুন 2026। ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুস সালাম বকেয়া পৌর করের উপর সারচার্জ মওকুফের ঘোষণা প্রদান করেছেন। উক্ত ঘোষণা অনুযায়ী সম্মানিত পৌর কর দাতাগণ 30শে জুন 2026 তারিখের মধ্যে বকেয়া সহ হাল অর্থ বছরের সমুদয় পৌর কর একত্রে পরিশোধ করে সারচার্জ বা জরিমানা মওকুফের সুযোগ গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ। এটা আমরা সবাই খেয়াল করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক